ঈদ কেনাকাটায় আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানী বসুন্ধরা সিটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ডানা, এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং এখানে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে ভিড় কিছুটা কম। সকাল থেকে ভিড় কিছুটা কম ছিল এবং নামাজের পর থেকে ভিড় আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং দাম নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু সবসময়ই থাকে। এবারের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়াটা প্রথম দিকে যেটা ছিল সে তুলনায় এখন শেষ মুহূর্তে এসে দেখছি যে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়াটা আরেকটু বেড়ে গিয়েছে। অনেকে বলছেন যে শুরুর দিকে দামটা হয়তো একটু কিছুটা কম ছিল এবং শেষের দিকে যেহেতু চাহিদা বেশি সেক্ষেত্রে হচ্ছে দামটা অনেকে বলছেন যে বাড়িয়ে দিয়েছে। অনেকেই আবার বলছেন, অনেক বিক্রেতারা এবং ক্রেতারাও বলছেন যে না, দাম ঠিকঠাকই আছে, আগে যেমনটা ছিল এখন পর্যন্ত তেমনটাই আছে। এবং কেনাকাটার ক্ষেত্রে সবাই যেহেতু অনেকেই বলছেন, ক্রেতারা বলছেন যে প্রথম দিকে তারা একটু ব্যস্ত সময় পার করেছেন, এতদিন ছুটিও ছিল না, সেক্ষেত্রে তারা ছুটির দিনে কেনাকাটা করতে যাওয়ার থেকে বেশি তারা ড্রেস বা পোশাক আশাক দেখতে গিয়েছিলেন এবং শেষ মুহূর্তে এসে এখন যেহেতু ছুটি পড়ে গিয়েছে সুতরাং ছুটির দিনগুলোকে তারা কাজে লাগাচ্ছে এবং কাজে লাগে তারা এখন হচ্ছে কেনাকাটা করতে আসছেন এবং কেনাকাটা করছেন। বিক্রেতারা বলছেন যে অন্যান্য ছুটির দিনে ভিড় বেশি থাকলেও আজকে সেই তুলনায় ভিড় কিছুটা কম। এই জন্য বলা যায় যে অনেকে গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন, সেই জন্য হয়তো ভিড়টা কম। কিন্তু শেষ মুহূর্তেও কিন্তু নগরবাসীর কেনাকাটা এবং ঈদ দেওয়ার জন্য কিন্তু কোনো কমতি নেই এবং শেষ মুহূর্তে এসেও কেনাকাটায় অনেকেই ব্যস্ত আছেন, অনেকেই এখন পর্যন্ত মার্কেটগুলোতে আসছেন এবং বিক্রেতারাও বলছেন যে ইফতারের সময় হয়তো আর একটু ভিড়ভাট্টা বাড়বে এবং বেচাকেনাও তখন আরও বেশি হবে। তো দাদা, এই ছিল আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে।